পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ কবে থেকে শুরু হবে? শোনা যাচ্ছিল আগস্ট মাসেই পশ্চিমবঙ্গের জন্য বিজ্ঞপ্তি বের হতে পারে। তবে আগস্ট মাস তো শেষ হয়ে গেল, সেপ্টেম্বর মাস পড়ে গেল। সেপ্টেম্বর মাসে তাহলে কি বিজ্ঞপ্তি বের হতে চলেছে? নির্বাচন কমিশনের তরফ থেকে বর্তমানে কি আপডেট রয়েছে? এবং গত দুদিন আগেই আপনাদের জানিয়েছিলাম জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সিও দপ্তরকে চিঠি পাঠানো হয়েছিল। তবে সিও দপ্তর থেকে গতকাল শুক্রবার কোনো ধরনের চিঠির উত্তর দেওয়া হয়নি। এই সংক্রান্ত সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। তাহলে কি পশ্চিমবঙ্গে এসআইআর বন্ধ হয়ে যাচ্ছে, অথবা পশ্চিমবঙ্গে এসআইআর হবে না? আদৌ কি খবর উঠে আসছে? বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। এরই মধ্যে 14,000 বাড়তি বুথ কোথায় কোথায়, সর্বদল বৈঠক সিও দপ্তরে, এসআইআর নিয়ে কি আপত্তি তুলল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অথবা রাজ্যের শাসক দলের তরফ থেকে সম্পূর্ণ নতুন কিন্তু আপত্তি তোলা হয়েছে। কি আপত্তি তোলা হয়েছে সেটাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। প্রথমেই আমরা দেখে নিচ্ছি কমিশনকে শুক্রবার রিপোর্ট পাঠায়নি সিও দপ্তর। এসআইআর এর প্রস্তুতি জানতে চেয়ে এসেছিল চিঠি। রাজ্যে পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রস্তুতি নিয়ে চিঠি এসেছিল যে পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রস্তুতি কতদূর সে বিষয়ে শুক্রবারে চিঠি পাঠানোর কথা ছিল জাতীয় নির্বাচন কমিশনকে। তবে পশ্চিমবঙ্গের তরফ থেকে কোনো চিঠি পাঠানো হয়নি। সে নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো উত্তর এসেছে কিনা সেটা এখন আমরা দেখে নিচ্ছি। বিশেষ নিবিড় সমীক্ষার অর্থাৎ এসআইআর এর প্রস্তুতি নিয়ে শুক্রবার নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠাচ্ছে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সিও দপ্তর সূত্রে খবর, কিছু কাজ বাকি থাকার জন্য রিপোর্ট পাঠানো যায়নি। 2-1 দিনের মধ্যে রিপোর্ট পাঠানো হবে। গত 22শে আগস্ট বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি জানতে বিহার বাদে বাকি সব রাজ্যের সিওকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। চিঠি এসেছিল রাজ্যের সিও দপ্তরেও। শুক্রবার বিকেল 5টার মধ্যে প্রস্তুতির বিষয়ে সিওদের রিপোর্ট চাওয়া হয়েছিল। কারণ হিসেবে কমিশন জানিয়েছিল আগস্ট মাসেই এসআইআর এর প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যকে। সিওদের ওই রিপোর্টে জানাতে হবে কোথায় কোথায় ইআরও এবং বিএলও শূন্যপদ রয়েছে, জানাতে হবে সেখানে দ্রুত নিয়োগ করা নিয়ে কি পদক্ষেপ করা হয়েছে, এই নিয়ে কোথাও কোথাও সমস্যা রয়েছে কিনা। প্রসঙ্গত গত 5ই আগস্ট নিবিড় সমীক্ষার প্রস্তুতি জানতে চেয়ে সিওদের কাছে চিঠি পাঠিয়েছিল নির্বাচন সদন। অন্যদিকে ভোটার বিন্যাসের পরিবর্তনের নিরিখে প্রায় 14,000 বুথ বাড়তে চলেছে পশ্চিমবঙ্গে। বুথ বিন্যাসের বিষয়ে অবহিত করতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার সর্বদল বৈঠক করল রাজ্যের সিও দপ্তর। সেই বৈঠকে কি কি জানানো হয়েছে সেটাও একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। সিও দপ্তর সূত্রে খবর, কোথায় কোথায় বুথ অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্র হতে পারে সেই সব বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। রাজ্যের সিও মনোজ আগরওয়াল জানান, আগামী 8ই সেপ্টেম্বর পর্যন্ত বুথ বিন্যাস নিয়ে রাজনৈতিক দলগুলি অভিযোগ লিখিত আকারে জমা দিতে পারবে। সেই অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। অর্থাৎ রাজ্যের তরফ থেকে যে চিঠি পাঠানোর কথা ছিল রাজ্যের সিও দপ্তরের থেকে, সেই চিঠি কিন্তু পাঠানো হয়নি। তবে 2-1 দিনের মধ্যে রাজ্যের সিও দপ্তর থেকে সেই চিঠির উত্তর পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনকে। এরই মধ্যে গতকালকে 14,000 বাড়তি বুথ নিয়ে রাজ্যে আলোচনা করা হয়েছে। 14,000 বাড়তি বুথ কোথায় কোথায়, সর্বদল বৈঠক সিও দপ্তরে। এসআইআর নিয়ে কি আপত্তি তুলল তৃণমূল, অর্থাৎ রাজ্যের শাসক দল এসআইআর নিয়ে কি আপত্তি তুলল সে বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। ভোটার বিন্যাসের পরিবর্তনের নিরিখে প্রায় 14,000 বুথ বাড়তে চলেছে পশ্চিমবঙ্গে। বুথ বিন্যাসের বিষয়ে অবহিত করতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার সর্বদল বৈঠক করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও দপ্তর সূত্রে খবর, কোথায় কোথায় বুথ অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্র হতে পারে সেই সব বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। রাজ্যের সিও মনোজ আগরওয়াল জানান, আগামী 8ই সেপ্টেম্বর পর্যন্ত বুথ বিন্যাস নিয়ে রাজনৈতিক দলগুলি অভিযোগ লিখিত আকারে জমা দিতে পারবে। সেই অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। অর্থাৎ রাজ্যে কিন্তু বুথের সংখ্যা বাড়তে চলেছে। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যেসব বুথে 1200 ভোটারের বেশি ভোটার রয়েছে সেই সব বুথ কিন্তু ভেঙে আরো নতুন বুথ করা হবে। রাজ্যে কয়েক হাজার বাড়তি বুথ হতে চলেছে। শুক্রবারের বৈঠকে তৃণমূলের পক্ষে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সাংসদ পার্থ ভৌমিক। বৈঠকের পরে অরূপ বলেন, বুথের পুনর্বিন্যাস নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা বলেছি অতিরিক্ত বুথ যেন একই ভোট কেন্দ্রে হয়, ভোটারকে 2 কিলোমিটার দূরে গিয়ে যেন ভোট দিতে না হয়। সেই সঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন অর্থাৎ এসআইআর নিয়ে সাম্প্রতিক বিতর্কের আবহে তার মন্তব্য, নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। রেফারি যদি ঠিক না হয় তবে কিভাবে হবে? কোনো রাজনৈতিক দলকে সন্তুষ্ট করা যাবে না। ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এই বৈঠকে আমরা সন্তুষ্ট নই। আমরা আমাদের বক্তব্য জানিয়েছি। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গতকালকে এই বিষয়টি জানানো হয়েছে। সিও দপ্তরের তরফ থেকে যে মিটিং করা হয়েছিল অথবা যে বৈঠক করা হয়েছিল, এসআইআর যাতে ভোটার তালিকা থেকে নামের গণ নিষ্কাশনে পরিণত না হয় ইতিমধ্যেই তা নিশ্চিত করার দাবি তুলেছে তৃণমূল।
এ প্রসঙ্গে অরূপের মন্তব্য, কমিশন নিরপেক্ষতা বজায় রাখুক। আজকেই বৈঠকে এসআইআর নিয়ে কোনো এজেন্ডা ছিল না। পশ্চিমবঙ্গে এসআইআর হবে না। এসআইআর এর নাম করে কাউকে সুবিধা দেওয়া যাবে না। প্রয়োজনে 10 লক্ষ লোক নিয়ে আমরা কমিশনে যাব। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এই ধরনের দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে না। যদি এসআইআর করা হয় প্রয়োজনে 10 লক্ষ লোক নিয়ে আমরা কমিশনে যাব। অর্থাৎ এটাই কিন্তু গতকালকে রাজ্যের শাসক দলের তরফ থেকে জানানো হয়েছে। সিও অফিসের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে প্রসঙ্গত বৃহস্পতিবার টিএমসি সমাবেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তালিকা থেকে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ গেলে 10 লক্ষ মানুষ নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে তারা বিক্ষোভ দেখাবেন। অর্থাৎ রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই ধরনের মন্তব্য করেছেন এর আগের দিন। বর্তমানে রাজ্যের বুথের সংখ্যা 80,661, এর সঙ্গে আরো 13,816টি বুথ যুক্ত হলে মোট বুথের সংখ্যা দাঁড়াবে 94,497। রাজনৈতিক মহলের অনেকের বক্তব্য, এর ফলে মাথা ব্যথা বাড়বে বিরোধী রাজনৈতিক দলগুলিরই। বিশেষত বিরোধীরা এসআইআর পর্বের সময় বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ দিতে পারবে কিনা সেই প্রশ্ন উঠছে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভুয়ো এবং অবৈধ ভোটারের রমরমা বলে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ধারাবাহিকভাবে অভিযোগ তুলেছে। সম্প্রতি বিহারে এসআইআর খসড়া তালিকায় প্রায় 65 লক্ষ নাম বাদ পড়েছে। বিজেপির দাবি পশ্চিমবঙ্গেও লক্ষ লক্ষ অবৈধ এবং ভুয়ো ভোটার রয়েছে। শুক্রবার কমিশনের বৈঠক শেষে বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, বুথ বিন্যাস নিয়ে 24টি জেলার ডিও অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকের ভাষায় একই। তারা বলছেন একটিও নাকি অভিযোগ জমা পড়েনি। বামেরা বলেছে, সিও বলেছেন সব ডিও কিভাবে একই রিপোর্ট দেয়। বিরোধীদের কোনো কথা শুনবে না কমিশন। এই রকম পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন নিয়ে নিরপেক্ষ ভোট হওয়া সম্ভব? তার প্রশ্ন, 40% বেশি বুথে বুথ লেভেল অফিসার করা হয়েছে, 5 গুণের বেশি সরকারি কর্মচারী রয়েছেন, তারপরেও কেন অস্থায়ী বিএলও? এই বিষয়ে আমরা কমিশনকে জানাবো। শিশিরের অভিযোগ, তৃণমূলের অফিস থেকে বিএলও নিয়োগের নাম নিয়ে আসা হয়। সেই সঙ্গে তিনি বলেন 2021 সালে ভোট পরবর্তী হিংসা হয়েছিল, সেখানে সাম্প্রদায়িক হিংসা হয়েছে, সেসব বুথে ভোট করানো যাবে না। এসআইআর নিয়ে তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে তার মন্তব্য, এসআইআর এর কথা উঠতে শাসক দলের নেতারা রে রে করে উঠলেন। 2026 সালে হবে তৃণমূল ক্ষমতায় থাকবে না। এর আগে 13 বার এসআইআর হয়েছে। এর আগে 2002 সালে 28 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, তখন তো কিছু বলেননি। কংগ্রেসের পক্ষে আশুতোষ চট্টোপাধ্যায়, খাজা আহমেদ, মৃণাল নস্কর নো পলিটিক্যাল এসআইআর পোস্টার প্লাকার্ড নিয়ে সর্বদলীয় বৈঠকে যোগ দেন। বৈঠকের পর আশুতোষ বলেন, অসম্পূর্ণ বৈঠক, বুথ বিন্যাস কোনো অভিযোগ নেই, এটা বিশ্বাসযোগ্য নয়। দক্ষিণ কলকাতার 155 থেকে 158 নম্বর বুথে সাইকেল স্ট্যান্ডে ভোট হয় কেন? কয়েকজন ডিও তৃণমূলের কথায় কাজ করছে, দলের মুখপাত্রের মতো কথা বলবেন না। গতকালকের সিও অফিসের বৈঠকে এই সমস্ত বিষয় কিন্তু উঠে এসেছিল। এখন অনেকের মনে প্রশ্ন, পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু হতে পারে, অথবা আদৌ পশ্চিমবঙ্গে এসআইআর হবে কিনা, অথবা পশ্চিমবঙ্গে এসআইআর হলে রাজ্য সরকার সেটাকে বাধা দিতে পারে কিনা, সাংবিধানিক কি অধিকার রয়েছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে এই প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে পারে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার এই প্রক্রিয়াটির বিরোধিতা করছে এবং প্রশ্ন উঠছে যে রাজ্য সরকারের পক্ষে এই প্রক্রিয়াকে আটকানো সাংবিধানিকভাবে সম্ভব কিনা। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিও নির্বাচন কমিশনকে জানিয়েছে যে রাজ্য এই প্রক্রিয়ার জন্য প্রস্তুত। জুলাই এবং আগস্ট মাসের একাধিক রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আগস্ট বা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এই প্রক্রিয়া শুরু হতে পারে। তবে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে সঠিক সময়ে এই সংক্রান্ত তারিখ ঘোষণা করা হবে। বিহারের এসআইআর সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে যে বাংলার জন্য অপেক্ষা করা যেতে পারে, যা থেকে ইঙ্গিত মেলে যে প্রক্রিয়াটি হয়তো অবিলম্বে শুরু হচ্ছে না। রাজ্য সরকারের বর্তমান কি অবস্থান রয়েছে? পশ্চিমবঙ্গের বর্তমান সরকার তৃণমূল কংগ্রেস এই এসআইআর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রকাশ্যে বলেছেন যে তিনি এই রাজ্যে এসআইআর হতে দেবেন না। রাজ্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আরো সময় চাওয়া হয়েছে। এমনকি এই প্রক্রিয়ার বিরুদ্ধে বিধানসভায় একটি প্রস্তাব আনার কথাও ভাবা হচ্ছে। সরকারের আশঙ্কায় এই প্রক্রিয়ার মাধ্যমে বহু যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। সাংবিধানিক অধিকার ও নির্বাচন কমিশনের ক্ষমতা কি রয়েছে এই এসআইআর নিয়ে? ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 324 অর্থাৎ আর্টিকেল 324 অনুযায়ী দেশের সমস্ত নির্বাচন পরিচালনা, তত্ত্বাবধান, নির্দেশ এবং নিয়ন্ত্রণের ক্ষমতা ভারতীয় নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। এই অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত এবং সংশোধন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত অধিকার কমিশনেরই রয়েছে। এছাড়াও জনপ্রতিনিধিত্ব আইন 1950 এর ধারা 21 অনুযায়ী
নির্বাচন কমিশন যে কোনো সময় ভোটার তালিকা সংশোধন করার নির্দেশ দিতে পারে, যার মধ্যে বিশেষ সংশোধনও অন্তর্ভুক্ত। রাজ্য সরকার কি এই প্রক্রিয়া আটকাতে পারবে? অর্থাৎ এই এসআইআর সাংবিধানিক এবং আইনি দিক দিয়ে বিচার করলে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া আটকানোর সরাসরি কোনো ক্ষমতা রাজ্য সরকারের হাতে নেই। নির্বাচন কমিশন একটি স্বশাসিত সাংবিধানিক সংস্থা এবং এর কাজে রাজ্য সরকার হস্তক্ষেপ করতে পারে না। রাজ্য সরকারের দায়িত্ব হলো নির্বাচন কমিশনের নির্দেশাবলী পালনে সহায়তা করা। বিহারের ক্ষেত্রেও যখন এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক হয়েছিল, তখন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের ক্ষমতাকে মান্যতা দিয়েছিল। আদালত স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার কমিশনের রয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গ সরকার রাজনৈতিকভাবে এর বিরোধিতা করতে পারে, বিধানসভায় প্রস্তাব পাশ করতে পারে বা আইনি পথে চ্যালেঞ্জ জানাতে পারে, কিন্তু সরাসরি এই প্রক্রিয়াকে থামিয়ে দেওয়া বা দমিয়ে দেওয়ার সাংবিধানিক অধিকার তাদের নেই। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের হাতেই থাকবে। তো এখন দেখার বিষয় কবে পশ্চিমবঙ্গে এই এসআইআর হতে পারে, অথবা পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা